সৎ আমল করতে পারবো, সময়কে যদি মূল্যায়ন করতে পারি, ঈমান আনতে পারবো, সময়কে যদি মূল্যায়ন করতে পারি, ধৈর্য ধারণ করতে পারবো, সময়কে যদি মূল্যায়ন করতে পারি, হকের উপর অটল থাকতে পারবো। তবে কিভাবে, এটা এখনো বুঝতে হবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. আজকের দিনে যে নামাজ, সেই নামাজের বেশ কিছু নিয়ম নীতি বা সিস্টেম রয়েছে, জুমার দিনের বেশ কিছু আদব কায়দা রয়েছে, যেগুলো আমরা ধারাবাহিকভাবে বলে থাকি। আজও বলতে আমরা চাইছি, আজও আমরা উক্ত বিষয়ে একটু মানুষকে সচেতন করতে চাইছি। পয়েন্ট নাম্বার 1, আজান হয়ে যাওয়ার পরে আমরা এখন যারা এসেছি বা আসছি বা আসবো, তারা 2 রাকাতের বেশি সুন্নাত পড়বো না। মেয়েরা ভালো করে শুনবেন, আপনারা আজানের পরে যারা আসছেন তারা 2 রাকাতের বেশি কেউ সুন্নাত পড়বেন না। কিন্তু এসেই বসেও যাবেন না, 2 রাকাত সুন্নাত পড়ে তারপরেই বসবেন। পরবর্তী বিষয়,
সামনের খালি জায়গা কেউ ফাঁকা রাখবেন না। নিজ নিজ সামনের যে খালি জায়গা রয়েছে সেই জায়গাগুলো নিজ দায়িত্বে পূর্ণ করুন। যদি আপনি পূর্ণ না করেন তাহলে আপনার পাপ হবে। অতএব সামনের নিজস্ব খালি জায়গা নিজ দায়িত্বে পূর্ণ করেন। কেউ যাতে এটা বলতে না হয় পেছন থেকে এসে আপনাকে গোতা দিয়ে বলবে সামনে যাও, তোমার সামনে খালি জায়গা পড়ে আছে। না, এটা বলার আগেই এটা বলা যাবে না। নামাজ বা খুতবা চলতি অবস্থায় কথা বলা যাবে না। অতএব এটা বলার আগেই ছেলে এবং মেয়ে উভয়কেই বলছি, বিশেষ করে মেয়ে আপনারা ভালো করে শুনুন, আপনাদের সামনের খালি জায়গা পূর্ণ করুন। পয়েন্ট নাম্বার 3, বিশেষ করে মেয়েরা আপনারা আপনাদের গল্প করবেন না। আপনাদের মধ্যে গল্প করাকরি হয়, গোল মিটিং হয়, নিজেদের মধ্যে কথা বলা বলি হয়, সেটা কোনোভাবেই করা যাবে না। ইতিপূর্বে কয়েকবার আমি বলেছি, এসআরের পরে আমাদের যে ধারাবাহিক ক্লাস হয় সেই ক্লাসে বলেছি, আবারও আপনাকে আমি সচেতন করে দিতে চাইছি। এখনো আপনি সচেতন হয়ে যান, কেউ কোনো রকম গল্প করবেন না। বাচ্চা ছেলে যারা জ্ঞান আছে তাদেরকেও অনুরোধ করছি, কোনো রকম গল্প করা যাবে না, কথা বলা যাবে না। সম্মানীয় উপস্থিতি, এই হলো জুম্মার কিছু আদব। ফিরে আসি আজকের মূল আলোচনায়। আজকে আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি বা পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সে সূরাটির নাম হচ্ছে আসর, সূরাতুল আসর। এই সূরাটি খুবই ছোট্ট, কিন্তু সূরাটি কঠিন গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটির অনেক অনেক গুরুত্ব রয়েছে। যেইতে 3টি বা 4টি আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত আসর, ওয়াল আসর মানে আসরের কসম, মানে আল্লাহ তাআলা একটা কসম খেলেন, কসম। তো 3-4টে আয়াতের মধ্যে একটা আয়াত এমনিতেই কসম খেয়ে শেষ। বাকি যে দুটা বা একটা আয়াত রয়েছে, এই 2-3টে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত এত ভারী কিছু কথা আলোচনা করেছেন, যেটা সত্যি মানব জীবনে ঘুরে দাঁড়ানোর মতো একটা শব্দ, ঘুরে দাঁড়ানোর মতো একটু আলোচনা আল্লাহ তাআলা এই দুটি একটি আয়াতের মধ্যে করেছেন। তাই একটা জিনিস আমরা ফলো করলেই পাবো, সূরাটার নাম যে আল্লাহ তাআলা ধারণ করেছেন, ওই নামটাই হচ্ছে একটা টাইম। আসর, আসর একটা টাইম। আসরের যে নামাজ রয়েছে, এই নামাজ বা এই সময়কার এই আসরের টাইমটাকে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, মানে সূরাটার নামকরণ করছেন এই টাইম দিয়ে। তার মানে টাইম একটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলতে চাইছি টাইম সম্পর্কে, সময় সম্পর্কে, কারণ ইংলিশে একটা শব্দ রয়েছে, টাইম ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান লাইফ। টাইম বা সময় হচ্ছে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মানুষের জীবনের টাইম। যদি কোনো ব্যক্তি টাইমকে মূল্যায়ন করতে পারে, যদি কোনো ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারে, তাহলে সে অধিকাংশ ক্ষেত্রে সফল কাম হবে বলে আশা করা যায়। যদিও কোনো একজন ব্যক্তির সফলতার মূল চাবিকাঠি আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীনভাবে কর্ম করার জন্য স্বাধীনতা দিয়েছেন। একজন ব্যক্তি সে স্বাধীনভাবে কর্ম করতে পারে, তার সম্পূর্ণ সেই অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব একজন ব্যক্তি সে স্বাধীনভাবে কর্ম করবে, আর যদি সে স্বাধীনভাবে কর্ম করে, স্বাধীনভাবে যদি সে সময়কে মূল্যায়ন করে, তাহলে সে সফল কাম হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম। এছাড়াও পবিত্র আল কোরআনে একাধিক জায়গাতে আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন পরবর্তী আয়াতে এসে, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়, ইনসানা মানুষ, লাফি খুসর
মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নয়, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে অটল থেকেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করেছে। কথাটি খুবই ছোট্ট, এখনো আমাদের মগজ পর্যন্ত গাঁথেনি, এখনো আমরা বুঝতে পারিনি। বলার বিষয়, আবারও চলুন গোড়ার দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, আসরের কসম। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5টা টাইম রয়েছে নামাজের। সমস্ত সময়গুলো থাকলো পড়ে আল্লাহ তাআলা আসরের কসম কেন খালেন? প্রশ্ন কি জাগে? সব সময় থাকলো পড়ে আল্লাহ তাআলা বলতে পারতেন জোহরের কসম, আল্লাহ তাআলা বলতে পারতেন ফজরের কসম। হ্যাঁ, অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজর, ফজরের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র অন্যান্য সময়ের কসম খেয়েছেন, কিন্তু এখানে কেন এসে আসরের কসম খাচ্ছেন? শুনুন, আসরের টাইম এমন একটা টাইম যেটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম। মানে আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত রয়েছে। আমরা মানব সম্প্রদায় তথা হিউম্যান মানে মানুষ, এই মানুষ তারা কখন কি কর্ম করে তাদেরকে দেখাশোনার জন্য, তাদের কর্মের হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নির্ধারণ করা রয়েছে। প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা নির্ধারণ রয়েছে। অতএব এই ফেরেশতারা তারা তাদের ডিউটি সময় চেঞ্জ করে আসরের সময়ে। আজকে আসরের সময়ে আমার কাছে বর্তমান যে ফেরেশতাগুলো রয়েছে তারা ডিউটি চেঞ্জ করে যাবে, আর অন্য নতুন 2জন ফেরেশতা আমার কাছে আসবে। কতক্ষণ পর্যন্ত? আবারও কালকে আসর পর্যন্ত। কালকে আসরের সময় আজকের যারা ছিল তারা চেঞ্জ হয়ে যাবে, আবারও নতুন 2জন আসবে। এক কথায় আসরের সময়ে তাদের ডিউটি চেঞ্জ হয়। অর্থাৎ আসরের সময় খুব খুব গুরুত্বপূর্ণ একটি সময়। আর আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ একটি সময়ের কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব সম্প্রদায় ক্ষতিগ্রস্ত রয়েছে, নিশ্চয় মানব সম্প্রদায় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত রয়েছে। তো এখানেও একটি বুঝার রয়েছে। আল্লাহ তাআলা যে বলছেন ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ সম্প্রদায়, মানে হিন্দু, খ্রিস্টান, জৈন, চামার, তারপর যত রকমের জাতি রয়েছে, একটা 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 করে আল্লাহ তাআলা কোনো জাতিকে উল্লেখ করে না বলে আল্লাহ তাআলা বলছেন ইনসানা, মানব সম্প্রদায়। এইলেন, তাহলে আল্লাহ রাসূল তো মানুষ ছিলেন, সাহাবায়ে কেরামরাও তো মানুষ ছিলেন, আপনি আমিও তো মানুষ, হিন্দুরাও মানুষ, মুসলমানরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, ডোমচামার যারা রয়েছে তারাও মানুষ, মুচি যারা রয়েছে তারাও মানুষ। তাহলে সবাই যদি ক্ষতিগ্রস্ত হবে তাহলে সফল কাম কারা? কথা হচ্ছে আল্লাহ তাআলা এখানে ডাইরেক্টলি ইনসান কেন বললেন? এখানে একটা লজিক রয়েছে, একটু গুরুত্ব দিলেই বুঝতে পারবেন। এখন যদি বলা হয় যারা মূর্তি পূজা করবে তারা ক্ষতিগ্রস্ত, যারা শিরক করবে তারা ক্ষতিগ্রস্ত, যারা সালাত আদায় করবে না তারা ক্ষতিগ্রস্ত, যারা মদ পান করবে তারা ক্ষতিগ্রস্ত, যারা সুদ খাবে তারা ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহর অনুসরণ করবে না তারা ক্ষতিগ্রস্ত। একটা একটা করে কতটি বলবে? তারপরেও কিছু ছুটে যাওয়ার ভয় আছে কিনা আপনি বলবেন কত? আল্লাহ তাআলা এই জন্য এক কথাতেই বলে দিচ্ছেন ইন্নাল ইনসানা, নিশ্চয় মানব সম্প্রদায়, লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। মানে সবাই ক্ষতিগ্রস্ত। এবারে ভালো গালাকে আল্লাহ বাছাই করছেন। এরপরে বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ইল্লা মানে তারা ছাড়া, ইল্লা মানে ছাড়া, ইল্লাল্লাযিনা আমানু কিন্তু তারা ছাড়া, যারা ঈমান এনেছে। আমানা ইয়ামানু মানে হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আল্লাযী মানে হচ্ছে যারা,
মানে ইল্লা মানে ছাড়া, ইল্লাল্লাযিনা আমানু তারা ছাড়া, আমানু যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ আমল করেছে। তাহলে আপনাকে কি করতে হবে? এক, আমানু ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তো ঈমান কি? ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। এশার পরও যে আমাদের ধারাবাহিক ক্লাস হয়, যারা থাকেন তারা শুনেন, যারা থাকেন না শুনেন না। ইতিপূর্বে আমাদের উক্ত বিষয় জানা আছে। তাহলে উক্ত বিষয়গুলোর উপরে যখন আপনি ঈমান আনলেন, তাহলে শুধু ঈমান মানে বিশ্বাস করা, এতটুকুতে আপনার ঈমানের কাজ শেষ নয়। এরপরে কি? ওয়া আমিলুস সালিহাত এবং সৎ আমল করতে হবে। তাহলে ঈমান কি জিনিস? এক, অন্তরে বিশ্বাস স্থাপন করা। দুই, মুখে সাক্ষী দেওয়া। তিন, কাজে পরিণত করা। তিনটি কাজ কোনো ব্যক্তি যদি একত্রে করে তাহলেই সে পরিপূর্ণ ঈমানদার, নচেৎ সে পরিপূর্ণ ঈমানদার নয়। এখন আপনি যদি শুধু অন্তরে বিশ্বাস করেন, নামাজ রোজার কাছে না আসেন, আপনি ঈমানদার না। আপনি নামাজ রোজা করছেন কিন্তু অন্তরে আল্লাহকেই বিশ্বাসই করেন না, বলছেন আল্লাহ আল্লাহ কেউ নেই, এমনিতে নামাজ পড়তে আসছেন, আপনি ঈমানদার না। আপনি নামাজও পড়ছেন, অন্তরে বিশ্বাস করছেন, কিন্তু মুখে কোনোদিন স্বীকার করেন না যে আল্লাহ আছে, তাও হবে না। তাহলে তিনটি কাজ একত্রে করার নাম হচ্ছে ঈমান। এক, অন্তরে বিশ্বাস স্থাপন করা। দুই, মুখে বলা, স্বীকার করা, অঙ্গীকার করা। তিন, কাজ করে দেখানো। তিনটি কাজ একত্রে যদি আপনি করেন তবেই আপনি ঈমানদার। ওই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নয়, তারা ছাড়া, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ আমল করেছে। মানে আপনি শুধু বিশ্বাস করেছেন এতটুকুই না, বিশ্বাস করার পরে সৎ আমল করেছেন, ভালো আমল করেছেন। এরপরে বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, ধৈর্যের উপরে অটল থেকেছেন। মানে হক মানে সত্য, হক মানে হচ্ছে সত্য, সত্যের উপরে অটল থেকেছেন। ওয়াতাওয়াসাউ বিল হক মানে সত্যের উপরে অটল থাকা। শুনুন, আজকের জীবনে দাঁড়িয়ে একটা কথা বলতেই হয়, না বললেই নয়। আজকের সময়ে দাঁড়িয়ে সত্যের উপরে অটল থাকাটা যে কত কত বড় কঠিন কাজ। সত্যের উপরে অটল থাকাটা যে কত কত বড় কঠিন কাজ, তা আমার মতো আব্দুর রাজ্জাক নগণ্য জ্ঞানের মানুষ আপনাকে ভাষাই বোঝাতে পারবে না। অতএব শুনে রাখুন, সত্যের উপরে অটল যদি আপনি থাকেন, আপনার উপরে বালা মুসিবত নেমে আসবে, এটাই সত্য। সত্যের উপরে যদি আপনি অটল থাকেন, আপনার উপরে অত্যাচার নেমে আসবে, এটাই সত্য। সত্যের উপরে যদি আপনি অটল থাকেন, তাহলে আপনার উপরে বিভিন্ন রকমের বালা মুসিবত, অসহ্যকর আপনার অত্যাচার আপনার উপরে হবে, এটাই সত্য, এটাই সত্য। এজন্যই আল্লাহ তাআলা আপনাকে এর পরের কথা কি বলেছে দেখবেন, কথার সাথে কথার মিল আছে। আরবি গ্রামারের সঙ্গে আপনি বাহ্যিক শব্দের শাব্দিক অর্থগত মিল পাবেন। আর একটি কথা আমি আপনাকে সামনে তথ্য দিতে চলেছি, একটু কথাটা শুনুন। আমি আপনাকে এটা জিনিস বলতে চাইছি, সত্যের উপরে, হকের উপরে আপনাকে অটল থাকতে হবে। হকের উপরে অটল থাকা একটা কঠিন কঠিন বড় কাজ। কঠিন বড় কাজ মানে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হকের উপরে অটল থেকেছিলেন, কিন্তু তিনাকে মক্কার মুশরিক কাফেররা মেনে নেননি, তিনাকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছে। বড় বড় সাহাবায়ে কেরাম তারা হকের উপরে অটল থেকেছেন, তাদেরকে সেই যুগের মানুষ মেনে নেয়নি। এছাড়াও বড় বড় ইমাম যারা রয়েছিলেন, ইমাম হাম্বলি ছিলেন, ইমাম শাফেঈ ছিলেন, ইমাম আবু হানিফা ছিলেন, যত ইমাম সাহেব ছিলেন, আপনি ইমামদের জীবনী পড়ে দেখেন, প্রত্যেকটা ইমামের জীবনীতে গিয়ে দেখেন তাদের জীবনে নেমে এসেছে এক অমানবিক অত্যাচার ও নির্যাতনের শিকার তাদেরকে হতে হয়েছে। শুনুন, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি প্রায় সম্ভবত 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমার জানা মতে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত তার মতো হাদিস মুখস্থ এবং হাদিস জানেওয়ালা ব্যক্তি
আজ পর্যন্ত এই মাটিতে জন্ম নেয়নি, তারপর থেকে, তার আগে ছিলেন কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত এত হাদিস জাননেওয়ালা ব্যক্তি, এত হাদিসের হাফেজ আজ পর্যন্ত এই মাটিতে জন্ম হয়নি, কিন্তু তাকেও মানুষ মেনে নেয়নি। তার পায়ে দড়ি বেঁধে কুকুরের মতো টানতে টানতে নিয়ে বাড়িয়েছেন, অপমান অপদস্থ করেছেন। অতএব এটা জিনিস শুনে রাখেন, আপনি যদি হকের উপরে অটল থাকেন আপনাকে মানুষ মেনে নেবে না, এটাই সত্য। আপনি যদি হকের উপরে অটল থাকেন আপনার উপরে বালা মুসিবত নেমে আসবে, এটাই সত্য। আপনি যদি হকের উপরে অটল থাকেন আপনার উপরে অত্যাচার হবে, অমানবিক অত্যাচার হবে, এটাই সত্য। এজন্যই তো আল্লাহ তাআলা তার পরের অংশে এসে বলছেন ওয়াতাওয়াসাউ বিসসবর, ধৈর্য ধারণ করবে। কথাটা দেখেছেন? এতদিন আমরা সোজা শব্দটা তর্জমা করতাম যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসবর, কিন্তু তারা নাই যারা সৎ আমল করেছে, যারা ঈমান এনেছে, হকের উপরে অটল থেকেছে আর ধৈর্য ধারণ করেছে। কি বুঝলেন? কি বুঝলেন? কিন্তু একটা জিনিস বুঝবেন, আল্লাহ তাআলা ঠিক কোনটা শব্দের পরে কোনটা আনতে হবে আল্লাহ তাআলা ঠিক ভালো জানেন। তাই ঠিক সেই কথার পরে এই কথাটা এনেছেন, ঠিক হকের পরে পরেই ধৈর্যকে আল্লাহ তাআলা ব্যবহার করছেন। একটাবার কোনোদিন প্রশ্ন করেছেন বিবেককে? একটাবার কোনোদিনই করেছেন? আর এই জায়গাটাই হচ্ছে সবচাইতে মারাত্মক জায়গা, যে আমরা হকের উপরে অটল থাকতে পারি। এটা একটা জিনিস যে আমরা হকের উপরে অটল থাকতে পারি, চেষ্টা করি, কিন্তু যখনই আমাদের উপরে অত্যাচার নেমে আসে তখন ধৈর্য ধারণ করতে পারি না। আমি আব্দুর রাজ্জাক, আমি আলেম হওয়া সত্ত্বেও পারি না। আমার মতো আরো হাজারো মানুষ আছে যারা জানা শোনার পরেও পারে না। আমার মতো আরো মানুষ আছে যারা আপনারা আছেন যারা জানা শোনার পরেও পারেন না। এই জায়গাটা হচ্ছে কঠিন 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 এক গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটাতে আমার মতো হাজারো শিক্ষিত মানুষ ফেসে রয়েছে, এই জায়গাটাতে আপনার মতো হাজারো ব্যক্তি ফেসে রয়েছে। এই জায়গাটা হচ্ছে কঠিন 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর একটা জিনিস দেখেন, আল্লাহ তাআলা এজন্যই বলছেন গোড়া থেকে টাইমের ব্যাপারগুলো, গোড়া থেকে ব্যাপারগুলো আপনি দেখেন, আল্লাহ তাআলা প্রথমে বলছেন ওয়ালা আসরা, আসরের কসম, সময়ের কসম। ভেরি ইম্পর্টেন্ট পার্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই অংশ, সেই জিনিসটার কসমকে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তো এখানে আল্লাহ তাআলা ইনসান শব্দটা ব্যবহার করার কারণ, যে সমস্ত মানুষকে একসঙ্গে ক্ষতিগ্রস্ত বলার কারণ, একটা 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 করে কয়জন ব্যক্তির নাম নেবে, কয়জন ক্ষতিগ্রস্তের নাম নেবে। মিডিলে তো কোনো ব্যক্তির নাম ছুটে যেতে পারে, বা মিডিলে এইভাবে একে 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 এতজন ব্যক্তির নাম উল্লেখ করা আল্লাহ হয়তো পেরে যাবেন, কিন্তু আমরা পারবো না। তাই আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলছেন মানুষ সবাই ক্ষতিগ্রস্ত। এরপরে বলছেন যে সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ছাড়া কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং ধৈর্য হকের উপরে অটল থাকে, ওয়াতাওয়াসাউ বিসসবর, এবং ধৈর্য ধারণ করে। মানে আপনি হকের উপরে যখনই অটল থাকার চেষ্টা করবেন তখনই আপনার উপরে অত্যাচার নেমে আসবে। আর ওই অত্যাচার নেমে আসবে মানে আল্লাহ তাআলা জানছে যে ও যখনই হকের উপরে অটল থাকবে তখনই তার উপরে অত্যাচার আসবে। ওই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে বান্দা এরপরেই ধৈর্য ধারণ করতে হবে। তো আল্লাহ তাআলার যে আয়াত, প্রত্যেকটা আয়াত ঠিক কোনটা শব্দের পরে কোনটা শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন একবার বুঝতে পেরেছেন? এজন্যই মক্কার মুশরিক কাফেরদের একটা ইতিহাস আপনি দেখলে বুঝতে পারবেন। আলোচনা আর খুব বেশি বাড়াবো না, উচ্চ তথ্যটি দিয়েই আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। কথা হচ্ছে মক্কার মুশরিক কাফেররা এই কোরআনকে আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন হিসাবে মেনে নিত না। তারা বলতো মুহাম্মদ জাদুকর, তিনি নিজে নিজে এটা লিখেছেন। তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক আয়াত নাজিল করেছেন, যদিও এত কিছু বলার সময় নেই, কিন্তু সূরা বাকারার মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন যদি মুহাম্মাদের তৈরি করাই কোরআন হয়, তোমাদের মধ্যে তো অনেক বড় বড় ভাষাবিদ রয়েছে, তাহলে তোমরা একটা আয়াত তৈরি করে দেখাও। এই আয়াতের মধ্যে একটা আয়াত তারা পারেনি। মক্কার মুশরিক কাফেররা অনেক চেষ্টা করেছে। ইতিহাস দেখেন, জাহেলি যুগের ইতিহাস দেখেন। ইতিহাস দেখতে গেলে আপনি দেখবেন বড় বড় যে আরবিক কবিতাগুলো রয়েছে, বা বড় বড় যে আরবি ভাষাবিদ বা সাহিত্যিক রয়েছে,
তার মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছে ইমরুল কায়েস। আপনি তাদের ইতিহাস দেখেন, বড় বড় সাহিত্যিকদের ইতিহাস দেখতে গিয়ে দেখবেন, আপনি পাবেন তাদের মধ্যে কত 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 বড় বড় আরবি ভাষাবিদ ছিলেন এবং কত বড় বড় আরবি সাহিত্যিক ছিলেন। তারা এটা চেষ্টা করেছেন, চেষ্টা করে পারেননি, চেষ্টা করে পারেননি, চেষ্টা করে সেটাকে তারা করতে পারেনি। শেষ পর্যন্ত তারা সেটা স্বীকার করেছেন কিন্তু মেনে নেননি। কোরআন আল্লাহর পক্ষ থেকে আসা একটা কোরআন, এটা মুহাম্মাদের নিজস্ব তৈরি কোরআন না, এটা মেনেছেন কিন্তু কোরআনের প্রতি ঈমান আনেনি, কিন্তু তারা মেনেছেন। বলার কথা তারা কেন পারেননি? তারা তো আরবি জানেন, তারা তো আরবি সাহিত্যিক, কিন্তু তারা কেন একটা আয়াত তৈরি করতে সক্ষম হলেন না? এই যে মিল, ঠিক কুন্ডার পরে কুন্ডা গ্রামারগত ভিড়বে, ঠিক কোনটা কথার পরে কোনটা কথা বলতে হবে, ঠিক কোন জায়গায় কোন কথাটা বলতে হবে, আল্লাহ তাআলার যে নিয়ম, এই জায়গাতে এসে মানুষ ঠেকে গেছে। সময় যাই হোক শেষ, আমি আগে বাড়াচ্ছি না। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কোরআনের মজেজা সম্পর্কে বা আল্লাহ তাআলার যে নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা যে কোরআন সবচেয়ে বড় নিয়ামত বা মজেজা, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামীতে আমরা আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। পরিশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে শুনুন, সময় একটা হচ্ছে কঠিন গুরুত্বপূর্ণ জিনিস, অতএব আমরা যদি এই সময়কে কাজে লাগাতে পারি তাহলেই আমরা সৎ আমল করতে পারবো। এই জিনিসটা আলোচনার সময়ের অভাবে হয়তো করা হচ্ছে না, যে এই সূরার মধ্যে সময়ের আমাদের কি ব্যাপার রয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ পরবর্তী পাঠ থেকে আগামীতে আলোচনা করব আজকের এখান থেকেই। তবে এতটুকু, সময়কে যদি মূল্যায়ন করতে পারি সৎ আমল করতে পারবো, সময়কে যদি মূল্যায়ন করতে পারি ঈমান আনতে পারবো, সময়কে যদি মূল্যায়ন করতে পারি ধৈর্য ধারণ করতে পারবো, সময়কে যদি মূল্যায়ন করতে পারি হকের উপর অটল থাকতে পারবো। তবে কিভাবে, এটা এখনো বুঝতে হয়তো কেউ পারেননি, সেটা ইনশাআল্লাহ আগামীতে আমরা আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।